এই অঙ্কগুলো এবার কোনগুলো, এই যে সূত্র আমরা করলাম সেই সূত্র। তাহলে এবার আসো এই অঙ্ক একটা করে দিলে তোমাদের রেজোনেন্স এরকমই শর্ট সিলেবাস অনেক। তাহলে বলছে একটি কয়েলের রোধ 5 ওহম, ইন্ডাকটেন্স এত হেনরি, তার মানে এটাকে এক্সেলে কনভার্ট করতে হবে, এবং এর সাথে সিরিজে 50 ওহমের ক্যাপাসিটর যুক্ত, এটাও এক্স এর মান বের করতে হবে। 200 ভোল্ট সিরিজের সাথে যুক্ত হবে, মোট ভোল্টেজ কত 200। আচ্ছা এবার বলছে নির্ণয় করে এফআর। এফআর মানে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা এফ নট বলতে পারে, একই কথা। তাহলে এফআর এর সূত্র কি বা এফ নট এর সূত্র কি 1/2/√LC। তাহলে এই জায়গায় কি এক্সএল আর এক্সি লাগে না, শুধু এল আর সি লাগে? তাহলে ওই যে এল আর সি যে স্বাভাবিক মান দেয়া, সেই মানগুলো আমরা বসাবো। শুধু এখানে মিলি আছে, মিলিটাকে 10⁻³ দিয়ে মিলিটা ভেঙে নেব। মাইক্রো আছে, মাইক্রোটা 10⁻6 দিয়ে মাইক্রোটা ভেঙে নেব। এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা কি পেলাম, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাইছি। এবার বলছে আইআর, হ্যাঁ কারেন্ট বের করো। তাহলে কারেন্ট বের করতে হলে এখন কি করতে হবে, এখানে রেজোন্যান্স যেহেতু সংগঠিত হয়েছে এই সার্কিটে, তাই না? তাহলে এখন এই জায়গাটায় কিভাবে বুঝলাম, এই যে এফ আর মান বের করতে বলছে মানে তো এখানে আমাদের কি রেজোন্যান্সের বিষয়টা, তাই না? রেজোন্যান্স হয়েছে। তাহলে এখন ভি সমান সূত্র কি হবে এই ক্ষেত্রে আইআর। তাহলে ভির মান কত 200, আর আর এর মান কত এখানে 5 না? তাহলে এখানে কারেন্ট আননোন থাকবে, এখানে আইআর এর মান বের হবে 40 অ্যাম্পিয়ার। এবার তারপরে প্রশ্ন আসে, তারপরে বলছে ভিসি, ভিসি বের করো, তাই কি না? তাহলে ভিসি সমান আমরা জানি আইএক্সি। তাহলে আই এর মান একটু আগে বের করলাম, সিরিজে একই কারেন্ট 40, আর এক্সির সূত্র কি 1/2π/FC। বুঝা গেছে? 1/2π কি বলো তো, এফসি। তাহলে 2/FC এখানে করলে কি হবে আমাদের 1788, এটা আমাদের ঠিক আছে। তারপরে কি বলছে, ভি কয়েল, কয়েলের ভোল্টেজ। তাহলে কয়েল তো একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর, এই ইন্ডাক্টর আর একটা কি মিলে কয়েল, কোনটাকে বলি আমরা, মনে আছে? একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টর। এই যে একটা রেজিস্টর আর একটা ইন্ডাক্টর, এই দুইটা মিলে আমাদের একটা কয়েল বা চোখ কয়েল যেটাই হোক সেটা তৈরি হয়, তাই কি না? তাহলে এইটার যদি ভোল্টেজ বলে, তাহলে এইটার এর ভোল্টেজ আর এর ভোল্টেজ যোগ করলে তুমি টোটাল কয়েলের ভোল্টেজ পাবা। তাহলে এখন বলো তো আর আর এল, এদের একসাথে পাশাপাশি যোগ করা যায়? হ্যাঁ, যোগ করা যদি পাশাপাশি যেত, তাহলে তো আমরা জেড এর সূত্র আর প্লাস এক্সএল লিখতাম, কিন্তু জে এন কেন আনি? কারণ এটা করা যায় না, কারণ আর ভূমি বরাবর যায় আর এক্সএল বা এক্সি কি এই লম্ব বরাবর থাকে, তাই না? তো এই জন্যে এটা দুইটা সূত্র হবে। এই ভিসি মানে এই কয়েলের ভোল্টেজ, এই ভিসি সমান সমান হয় তোমার এটা দিতে হবে যে রেজিস্টরের ভোল্টেজ প্লাস জে অফ কি হবে, জে অফ কি এল এর ভোল্টেজ, বা এখানে জে দিতে পারো, অথবা এর অভ্যন্তরীণ যে সূত্রটা তার মধ্যে কি দিতে পারো, তুমি জে দিতে পারো, অথবা এরা যে সূত্রটা দিছে আরও একটা কি সূত্র প্রয়োগ করা যায় এটা ছাড়া, ওই যে ইয়ের সূত্রটা, ভেক্টরের সূত্র, তোমার হচ্ছে পিথাগোরাসের যে সূত্রটা, সেটা যে এইটা স্কয়ার সমান সমান আর স্কয়ার প্লাস কি বলছে এই স্কয়ারের সূত্র আনলে তখন আর কি সেম এর ভিতরে বুঝা গেছে? তাহলে এই স্কয়ার সমান ওই পাশে দিলে কি হয়ে যাবে, রুট। তাহলে ভিআর প্লাস, এখন তাহলে এখানে ভিআর এর মান কত হবে দেখো, কি বের করছে ভিএল এর মান, আই এক্সএল করলে তো ভিএল চলে আসে। আই এর মান তো বের করছি, রেজোন্যান্স আর 40 আর এক্সএল, এই যে এটা পুরো এক্সএল, আর ইন্টু এক্সএল সমান নিই তো ভিএল। তাহলে এই যে ভিএল সমান সমান কি হবে 40 ইন্টু, তাহলে এটা সমান সমান কি কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট টোটাল সার্কিটের কত 40 ইন্টু এখানকার বাধা মানে এল এর বাধা, এল এর বাধা মানে কি 2πfl, তাহলে 2π ইন্টু এফ ইন্টু এল এর মান কত 100 মিলি হেনরি, 100 ইন্টু 10⁻³ তার মধ্যে কি স্কয়ার। বুঝা গেছে জিনিসটা? এবার বলতে না, তারপর এক্সেল আগে বার করলে সুবিধা হয়। হ্যাঁ ওইটা হবে। আচ্ছা তারপরে কিউ ফ্যাক্টর, এই কোয়ালিটি ফ্যাক্টর সূত্র 1/r ইন্টু √L/c, জানি না? একটু আগে দেখলাম। তাহলে 1/r এর মান ফার্স্ট, √L আর c এর মান বসালে শেষ। তারপরে বলছে ব্যান্ডউইথ মানে আমরা দুই ধরনের সূত্র জানি, একটা জানি r/2πl, অথবা জানি f0/q0, তাই না? তাহলে এখানে f0 q0 দুইটার মানে আছে, তো এই দুইটার মানে আমরা এখানে দিতে পারি, হ্যাঁ এটা q0,
তাহলে এফ নটের মান বা এফ আর এর মান প্রথমে 71.2 বের করছে, আর কিউ নটের মান একটু আগে বের করলাম 8.98। ঠিক আছে, তারপরে কি বলছে হাফ পাওয়ার পয়েন্ট। তো ভাই হাফ পাওয়ার পয়েন্ট মানে কি, তো আমরা দেখলাম না যে হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি ছিল আর একটা কি লোয়ার ফ্রিকোয়েন্সি ছিল, এই দুটাকে বলে হাফ পাওয়ার পয়েন্ট। বুঝা গেছে? তার মানে একবার হায়ার ফ্রিকোয়েন্সি বের করতে পারে, একবার কি লোয়ার ফ্রিকোয়েন্সি। আর হায়ার ফ্রিকোয়েন্সি মানে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্লাস r/4 পাই, আর লোয়ার ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স মাইনাস r/4 পাই। তাহলে এগুলোর মান আছে, বসাই দিলে তোমার হাফ পাওয়ার পয়েন্ট। বুঝা গেছে জিনিসটা? এই ম্যাথ, এগুলো হচ্ছে সিরিজ সার্কিট রেজোন্যান্স, এগুলোকে ছবি তুলে নিতে পারো যদি প্রয়োজন হয়। ট্যাঙ্ক সার্কিট, হ্যাঁ এটা বিশেষ সার্কিট। এই সার্কিটে কি থাকে, আর আর এল একটা কয়েল থাকে, তার আর একটা কি থাকে, ক্যাপাসিটর থাকে। এটা এই বিশেষ সার্কিটকে কি বলা হয়, ট্যাঙ্ক সার্কিট। হ্যাঁ, এখানে একটা ইম্পিডেন্স থাকে, ডাইনামিক ইম্পিডেন্স, জেড সমান সমান এল বাই কি আর সি। এটাও প্রমাণ করে আসা লাগে, তাই লিখে দিলাম এখানে। ওই যা এখানে দেখলে না, ব্যান্ডউইথ, আপার ফ্রিকোয়েন্সি, লোয়ার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, কিউ ফ্যাক্টর, এফ হচ্ছে তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যা যা সূত্র পড়ছো প্যারালাল সেম সূত্র, এই মানগুলো বললে সেমভাবে আমরা কি করব, বের করব। একটা জাস্ট এক্সট্রা থাকতে পারে কি, ডাইনামিক ইম্পিডেন্স বের করো। তো সেটা সূত্র কি, জেড সমান সমান এল বাই আর সি। এখানে এল আছে আর এখানে কি আছে, আর সি। হ্যাঁ, বইয়ে তো সূত্র ওই যে আর এল সির আলাদা, আর এল ও সি শাখা। এবার আসো এসি প্যারালাল। হ্যাঁ, তাহলে ভাই প্যারালালে আসলে কি পার্থক্য হবে, তাহলে দেখো প্যারালাল সার্কিট আমরা যাইনি, এই জন্য তোমার একটু সমস্যা হতে পারে। তাহলে আমরা এখন সিরিজ সার্কিটের ক্ষেত্রে জানি জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্স, তাই না? তাহলে এখানে জেডটা কি ইম্পিডেন্স, তাই তো, আর মানে রেজিস্ট্যান্স, এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাই তো, আর এক্সি মানে কি, এটাও রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। মেন কথা এটাও এক ধরনের কি রিঅ্যাকট্যান্স, তাই তো। এবার আসো, ঠিক এই জেড এর উল্টা হচ্ছে অ্যাডমিটেন্স, ওয়াই। কতদিন একটা অঙ্ক করেছিলাম অ্যাডমিটেন্সের, তাই না? যেটা এর মানকে উল্টো করে দিলে কি পাবো, অ্যাডমিটেন্স পাবো না? তাহলে ওয়াইটা কি বলে, অ্যাডমিটেন্স। হ্যাঁ, ওকে। ঠিক এখানে আর এর একটা উল্টা আছে, সেটাকে বলে আর এর উল্টা, সেটাকে বলে জি, কন্ডাক্টেন্স। এটা কার উল্টো, আর এর উল্টা, এটা কার উল্টো, জেড এর উল্টা। উল্টা মানে কি 1/, সেটা তাই না? জেড এর উল্টো ওয়াই মানে কি, জেড সমান সমান 1/y, অথবা ওয়াই সমান সমান কি 1/z, এটাকে বলা হয় উল্টা। এবার এক্সএল এক্সি এরও তো উল্টা আছে, সেটাকে বলা হয় বিএল বিসি। বিএল বিসি। হ্যাঁ, তাহলে কমা দিলাম, তাহলে এটাকে বলে সাসসেপ্টেন্স, বুঝছো? তাহলে এটা কি ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স, এটা কি ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স। তাহলে এখন দেখো, তাহলে এইবার যদি এই রিলেটেড সূত্র সাজায়, তাহলে ওয়াই সমান সমান কি আছে, জি প্লাস জে অফ বিএল মাইনাস বিসি, হচ্ছে না উল্টো? ঠিক এইটার কি সূত্র, উল্টো সূত্র, জেড এর উল্টো ওয়াই, আর এর উল্টো কন্ডাক্টেন্স জি, এক্সএল এক্সির উল্টো বিএল বিসি সাসসেপ্টেন্স, তাই না? তো সিরিজ রেজোনেন্স যখন করেছি তখন হয়েছে এখানে এক্সএল আর এক্সি কি সমান নিয়ে কাজ করেছি। যখন প্যারালাল রেজোনেন্স করব তখন এখানকার বিএল আর বিসি সাসসেপ্টেন্সগুলো আমরা কি নিয়ে কাজ করব, সমান নিয়ে কাজ করব। এই আছে, বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন আমরা এই দেখো লিখছি যে এসি প্যারালাল রেজোনেন্স, তাহলে ওয়াই সমান সমান কি জি প্লাস জে বিএল মাইনাস বিসি। এখানে বিএল আর বিসি কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে বিএল আর বিসি যদি সমান হয় কি হবে জানো, বিএল বিসি না? তাহলে ঠিক যখন বিএল আর বিসি হবে, তাহলে এই দুটো সেম, তাহলে মাইনাস করলে 0, তাহলে এখানে পড়ে থাকছে ওয়াই আর সি পরস্পর সমান, তাই না? এখানে ছিল মনে আছে জেড আর আর পরস্পর সমান, ওয়াই আর এইটা এখানে লেখা আছে। তাহলে দেখো এই জিটাকে বলি, ওয়াইটাকে বলি কি অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্সের মান জি প্লাস সামথিং ছিল, সে প্লাস সামথিং আউট হয়ে যাচ্ছে, তার মানটা কিছু না কিছু কমে যাচ্ছে, তাই বলছে যে অ্যাডমিটেন্স কী হয়ে যাবে, কমে যাবে, তাই তো? বৈশিষ্ট্য বা চিনার উপায়, অ্যাডমিটেন্স কী হয়ে যাবে, কমে যাবে। এবার বলছে মিনিমাম কারেন্ট পাওয়া যাবে, কী পাওয়া যাবে, মিনিমাম কারেন্ট।
কিভাবে ভাই মিনিমাম, এর আগে ম্যাক্সিমাম কারেন্ট ছিল, অবশ্যই এর উল্টা হবে, এখন উল্টো করছে, কারণ তার উল্টা জিনিসটা নিয়ে কাজ করতেছি, তাই না? এখন যদি আরও লজিক তো তাহলে বলা যায় এরকম যে দেখো সেট আর এই অ্যাডমিটেন্স পরস্পর কি একটা আরেকটার কি উল্টা, তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে এর মান যদি কমতে থাকে তাহলে এর মান কি বাড়তে থাকবে। তাহলে এর মানের উপর কারেন্ট নির্ভরশীল, তাহলে ভি সমান সমান আই জেড, তাহলে এর মান যদি বাড়তে থাকে তাহলে অবশ্যই কারেন্টটা কি হয়ে যাবে, মিনিমাম হবে। বুঝছো? এই যে ইম্পিডেন্স বেড়ে যাচ্ছে, এই যে ইম্পিডেন্স জেড বেড়ে যাচ্ছে, তারপরে ফেজ অ্যাঙ্গেলটা তো এর আগেও জিরো, এখনও জিরো, আর ইউনিটি পারফেক্টের এর আগেও তো ইউনিটি পারফেক্টের, এবারও কি বলো তো ইউনিটি পারফেক্ট, আর কোনো আননোন কিছু এখানে, বুঝছো নাকি? তাহলে অঙ্ক বের করতে হবে কিসের মান, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই যে ডাইনামিক ইম্পিডেন্সকে কি দ্বারা প্রকাশ করছে, জেড মান, তার সূত্র এল বাই সি আর, এই যে দেখা না, এই যে এল বাই সি আর, তারপরে কিউ নট কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ, তারপরে কি আছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এই কাট অফ ফ্রিকোয়েন্সিটাই এখানে, তাহলে ফ্রিকোয়েন্সি দুই ধরনের নাম, একটা মিড পয়েন্ট ফ্রিকোয়েন্সি ছিল, আর এখানে আমাদের হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফে যোগ হবে আর লোয়ার কাট অফে কী হবে বলো তো, মাইনাস, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর ব্যান্ডউইথকে এখানে ডেল এফ দ্বারা প্রকাশ করেছে, তুমি বিডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হচ্ছে। আর এই জায়গাটা ওরা একটা নতুন সূত্র এনেছে, যে আমরা এখানে সূত্র দিতাম কি বলতো, ব্যান্ডউইথ বাই 2 ছিল, এটা দিতাম না, আর বাই যে হায়ার সমান সমান রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই এফ নট প্লাস আর বাই 4 পাই এল, আরেকটা কি লোয়ার সমান সমান আর বাই 4 পাই এল, এটা প্লাস এটা মাইনাস, তাই তো? তাহলে এইটা কি ছিল, এখান থেকে এইটুকু কি ছিল, ব্যান্ডউইথ, তাই না? এটা হায়ার, এটা কি লোয়ার, এটা ছিল আর বাই 2 পাই এল, আর এখান থেকে এইটুকু ছিল কি অর্ধেক আর বাই 4 পাই এল, আর এটাও সেই অর্ধেক আর বাই 4 পাই এল ছিল না? তাহলে এখন ওই আর বাই 2 পাই এল এর অর্ধেক তো এইটুকু, এই আর বাই 2 পাই এলটাই তো ব্যান্ডউইথ, তার মানে ব্যান্ডউইথের অর্ধেক তো এই আর বাই 4 পাই এল নাকি, তাই না? তাহলে এইটাকে আরেক নামে ডাকতে পারি যে ব্যান্ডউইথ বাই 2, একই কথা না, এটাকে আরেক নামে ডাকতে পারি যে ব্যান্ডউইথ বাই কি বলো তো 2, বুঝা গেছে? তো ওরা ওই সূত্র বলেছে, ব্যান্ডউইথের মান ছিল এই যে উপরে, এটাকে ব্যান্ডউইথ দ্বারা প্রকাশ করছে, ব্যান্ডউইথ বাই 2 প্লাস ব্যান্ডউইথ বাই মাইনাস কি ব্যান্ডউইথ বাই 2, বুঝা গেছে? কাজটা করছে। তাহলে এটা গেল, তাহলে এটা একদম সিরিজের মতো তোমার যে সূত্র সেইগুলো, এখানে সার্কিটের কোনো আমার ইয়েই নেই, বিবেচ্য কোনো বিষয় নেই। এখন আসো এইটা আমাদের একটু করতে হবে, এটা আমাদের একটু করতে হবে। তাহলে এখন আসো যে সি এর মান কত হলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, এছাড়াও I2 এর মান আমাকে কী করতে হবে, I2 মানে এই রাস্তার প্রবাহিত কারেন্ট, তাই তো? তাহলে এখন কীভাবে বের করছে এরা দেখো, তাহলে এল এর মান দেওয়া আছে, এখান থেকে এক্সএল এর মানটা বের করলাম, মানে 2 পাই এফএল দিয়ে এফ এর মান 50 বসিয়ে 2 পাই এফএল দিয়ে কী বের করলাম, 125.66। তাহলে জেড সমান সমান কী হবে এই জায়গায় বলো তো, হ্যাঁ Z1, হ্যাঁ, তাহলে Z1 মানে এই রাস্তা, ওরা Z1 এই রাস্তাটা Z1 বলছে, তাহলে এই রাস্তায় Z1 যদি হয় তাহলে এই রাস্তায় মোট বাধা শুধু এল এর বাধা, আর তো কারোর বাধা নেই, তাহলে এখানে আর এর বাধা কি আছে, নেই, তাহলে 0 প্লাস জি অফ এক্সএল, এই এক্সএল আমি বসাই দিচ্ছি, আর Z2 মানে এই রাস্তার বাধা, এই রাস্তার বাধা শুধু আছে কি আর কিছু নেই, তাহলে এই রাস্তার বাধা কি বলো তো, শুধু 100 প্লাস জি অফ 0 দেওয়া হোক না দেওয়া হোক, তাই না? আর Z3 মানে এরা কি করছে, এইটা, এই যে এটা, ঠিক আছে? তাহলে এখানকার বাধা কি, এখানকার বাধা বাইরের বাধা শুধুমাত্র মাইনাস জি অফ এক্সি, এখানে তো কোনো আর নেই, তাহলে আমাদের সূত্র হয় কি আর প্লাস জি অফ এক্সএল মাইনাস এক্সি, তাই না? অথবা আর প্লাস জি অফ এক্সএল,
অথবা আর মাইনাস জে অফ এক্সি, এক্সির ক্ষেত্রে মাইনাস এগুলোর একটা প্লাস, তাই কিনা? তাহলে এখানে আমাদের কি আর এর মান 0, তাহলে আমাদের শুধু কি হবে মাইনাস জে অফ এক্সি, তাই হবে কিনা? তাহলে এবার এই ক্ষেত্রে দেখো তো যে এই দুটো প্যারালাল, তার সাথে এই বাইরেরটা কি আছে সিরিজ আছে, তাহলে ওইটা করছে যে ওই দুটো প্যারালাল করছে, তার সাথে বাইরের এইটা কি করছে সিরিজ করছে। তাহলে এখন এইটার ফলে আমাদের কি আছে, এটা আমরা হিসাব নিকাশ করব, করার পরে তারপরে এর সাথে কি করব যোগ করব। তাহলে হিসাব নিকাশ করে যোগ করে দেখো এইটার থেকে আমার বের হয়েছে, এটা আমরা যদি একসাথে করি, মানে হিসাব নিকাশ করার পরে একসাথে করার পরে ওরা কি করছে এখানে প্যারালাল কি করছে না, প্যারালাল করে এই মানটা নিয়ে আসছে, প্যারালাল করে দেখো তো এটা কত আসে, তাই বললাম তাহলে হচ্ছে কত 100 প্যারালাল 100 ইন্টু একটু কমপ্লেক্স কমপ্লেক্স মোডে, এগুলো হিসাব করতে হবে কোন মোডে, কমপ্লেক্স মোডে। হ্যাঁ শিখতে বলছিলাম, শিখছিলাম কমপ্লেক্স মোডটা শিখাইছো। প্লাস জে অফ 125 করে 55.68 আসে, মানে রেজিস্টিভ চলে আসে। ইয়ে না, এটা প্যারালাল করে, প্যারালাল মানে কি এটা ইনভার্স, হ্যাঁ প্লাস 61.22 মাইনাস জে অফ 48.72 আসে। হ্যাঁ এটাই বলছি। তাহলে কি দাঁড়ালো 100 প্যারালাল জি অফ 125.66 করে কি দাঁড়ালো 61.22 জি অফ মাইনাস জে অফ 48.72 মাইনাস জি অফ 48.72 মাইনাস আসছে। ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের তো এখান থেকে কোনো এক্সই নেই, দুইটা দেখতে এইটা এবার কি করব দেখো, এইটাই এল, তো এখানে তোমরা মাইনাস আসলে এখানে তো কোনো কনফিউশনের সুযোগ নেই, এখানে তোমরা কি নিয়ে কাজ করতে হবে, প্লাস নিয়ে করতে হবে, বুঝছো? তাহলে প্লাস জে অফ এক্স এল হয়েছে, আর এদের সাথে এটা যোগ অবস্থায় আছে, যোগ এন্ড প্লাস মাইনাসে কি হবে মাইনাস জে অফ কি বলো তো এক্স এল। তাহলে এটা এখান থেকে জে যদি কমন নাও, তাহলে জে কমন নিলে 48.72 মাইনাস কি হবে এক্স, এইটা ওরা এই যে একবার এই লাইনটা করছে। এখন কি বলছে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি হয় তাহলে অবশ্যই আমার কি হইতে হয়, সংগঠিত হয় না, পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি হয় তাহলে কি হইতে হয় রেজোনেন্স সংগঠিত হয়, তাহলে তো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি নাকি। তাহলে রেজোনেন্স যদি হয় তাহলে এখন আমরা কি বলতে পারি যে এক্স এল সমান সমান কি এক্সি বলতে পারি না। তাহলে এখন এক্স এল এর মান কত সমান সমান কি এক্সি, তাহলে 48.72 সমান সমান এক্সি সূত্রে কি 1/2 পাই এফসি। তাহলে এখানে এফ এর মান যদি 50 আসবে বসে, তাহলে আননোন শুধু সি থাকবে, এই সির মান বেড়ে গেল এত, এইটাই কি হবে সির মান কত হলে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে, সির মান এই যে এত হলে কি হবে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে, শেষ। এবার বলছে এর রাস্তায় প্রবাহিত কারেন্ট আই টুর মান বের করো। তাহলে এখন এর রাস্তায় যদি প্রবাহিত কারেন্ট করো, তাহলে এখন আই সমান সমান কি হবে ভি বাই আর, আই সমান সূত্র কি হবে যেহেতু রেজোনেন্স, তাহলে কি হবে ভি বাই আর। হ্যাঁ তাহলে ভি বাই আর এর মান কত, এই যে আমার টোটাল জেড, এই জেড এর এই শুরুতে যেটা ছিল সেটা আমার আর এর মান ছিল, তাহলে কত 61.22 হয়েছে, আর ভির মান কত 200। তাহলে এটা করলে আমি কি পাবো টোটাল কারেন্ট পাবো। এখন আমার টোটাল কারেন্ট নাই, এই রাস্তার কারেন্ট আমাকে বের করতে বলছে। এই রাস্তার কারেন্ট আই সমান সমান কারেন্ট ডিভাইডেড রুলস দিলে কি হবে, এই পয়েন্টে আগত মোট কারেন্ট এত ইন্টু বিপরীত শাখাকে 100 প্লাস নিচ শাখা এটা, তাহলে নিচ শাখার বাধা, তাহলে নিচ শাখার বাধা কি এল না এক্সেল এর মান এক্সেল, তাহলে এক্সেল বসাতে হলে কি জে দিয়ে বসাইতে হবে, কারণ এই দুটো সরাসরি সামনে এমনি এমনি যোগ করা যাবে না, ভেক্টরিক্যাল যোগ অথবা জে বসাইতে হবে। তাহলে জে অফ এই যে এক্সেল এর মান যেটা সেটা বসাই দিচ্ছে, করলে আমি কি পাবো এই রাস্তার কারেন্ট পেয়ে যাবো, বুঝা গেছে। আরেকটা অঙ্ক আছে গুরুত্বপূর্ণ, এই বন্ধ করলেই তোমার হবে, আর 2-1 মিনিট করতে পারো নাও করতে পারো, ঠিক আছে। এই সাথে বন্ধ করলে এই রেজোনেন্সের আর কি সিলেবাস, প্যারালাল রেজোনেন্সের সিলেবাস।
ঠিক আছে? তাহলে আমরা করি এটা আমার বলছে নিম্নোক্ত সার্কিটে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি হবে। তাহলে এটার প্যারালালে ক্যাপাসিটর এমন একটা সংযুক্ত করলে এই পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি হয়, প্যারালালে ক্যাপাসিটর সংযুক্ত প্যারালালে, তাহলে প্যারালাল যদি হয় তখন প্যারালালের জন্য বিএল আর বিসি সমান, প্যারালাল বিএল আর বিসি কী হবে? সমান, তাই তো? সেই মাধ্যম দিয়ে ক্যাপাসিটরের মান আমার বের করে নিয়ে আসতে হবে। তো তার আগে দেখো কী করছে আমরা, এই অবস্থায় সার্কিটে কী করছি, এই অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর এখান থেকে কস থিটার মান থেকে আমি অ্যাঙ্গেলের মান 45 ডিগ্রি বের করে দিয়েছি, বুঝছি না? এখন এইখানে 80 ওয়াট দেওয়া আছে, মানে এখানকার আমার কী দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে পিএন, তাই না? কারণ আমরা জানি পি সমান সমান কি? ভিআই কস থিটা। যে কোনো একটা কিছু উল্লেখ নেই, এই যে একক দেখে বুঝবো, ওয়াট অ্যাক্টিভ পাওয়ারের একক। হ্যাঁ, দেখাইছিলাম না সেদিন পাওয়ার ত্রিভুজ, যে এই বরাবর থাকে আমার কি? অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার যার সূত্র দুইটা হতে পারে, ভিআই কস থিটা অথবা আই স্কয়ার আর, যার একক কি? ওয়াট। এই বরাবর থাকে আমার কি? রিঅ্যাক্টিভ। হ্যাঁ, রিঅ্যাক্টিভ। এখানে কি থাকে? সূত্র কিউ সমান সমান ভিআই সাইন থিটা অথবা আই স্কয়ার এক্স, যার একক ভিএআর। আর এদিক থাকে অ্যাপারেন্ট পাওয়ার, তাই না? অ্যাপারেন্ট পাওয়ার এস, এটা শুধু ভিআই। হ্যাঁ, ভিআই অথবা আই স্কয়ার জেড, তাই তো? যার একক ভিএ। তাহলে ওয়াট কার একক? অ্যাক্টিভ পাওয়ারের একক, তাই না? তাহলে এখানে ওয়াট আছে, তাহলে এটা অ্যাক্টিভ পাওয়ার, যার সূত্র ভিআই কস থিটা। তাহলে আমি বলতে পারি 80 সমান সমান ভিআই কস থিটা। তাহলে ভির মান কত? বিয়ের মান 230। 230 না? এখন কথা হতে পারে ভাই, এই যে এইটা তো শুধুমাত্র এই পুরো ভোল্টেজ সাথে এই খাচ্ছে, আর অবশ্যই এখানকার ভোল্টেজ কত? 230। আর কারেন্ট তো পুরো লাইনে একটাই কারেন্ট, তাই না? সেই কারেন্টের মান আমি বের করব। আর কস থিটার মান কি? এই যে মাত্র বের করলাম, থিটার মান 45 ডিগ্রি অথবা কস থিটার মান কত? 0.707। এটা তুমি যদি বসাও এখানে কস থিটা করে, তাহলে তুমি কারেন্টের মান পাবে। পুরো সার্কিটে কত পরিমাণে কারেন্ট কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। পেলাম কারেন্ট। আচ্ছা, এবার আসো, এখন কারেন্ট পাওয়ার পর এখন তুমি এই অবস্থায় ইম্পিডেন্স বের করবা, যে আমার এখানকার বাধা কত। এখানকার বাধার মান তো দিয়েছিল না, কিসের মান দিয়েছিল? পাওয়ারের মান দিয়েছিল, তাই তো? তাহলে এখন বাধার মান তুমি যদি বের করো, তাহলে জেড সমান সমান ভি ভাগ আই, এটাই তো বাধা হচ্ছে নাকি? ভি ভাগ আই। তাহলে ভির মান আর আয়ের মান বের করলাম, তাহলে এটা হলো আমার কি? বাধা। কিন্তু এই বাধাটা তুমি যদি এই স্ট্রাকচার পেতে চাও, তাহলে এর সাথে একটা অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেল লাগবে না? কোণ লাগবে না? ওই কোণ থেকে এই মানে জের মানে কনভার্ট করা যাবে, জের মান থেকে কোণের মানে কনভার্ট করা যাবে, কিন্তু 660 দিয়ে এটা তৈরি করা পসিবল না। তাহলে অ্যাঙ্গেল কত? এই সার্কিটের অ্যাঙ্গেল এই যে এত অথবা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এর সাথে 45 ডিগ্রি লাগিয়ে যদি হিসাব করো, তাহলে এই মানটা পাবা। তাহলে এইটা হলো আমার এই সার্কিটের কি? ইম্পিডেন্স বা বাধা, হয়েছে? এখন তোমার যেহেতু প্যারালাল একটা ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে, তাই তোমার সূত্র হবে বিএলবিসি, তাই না? তাহলে বিএলবিসি কি এখান থেকে পাবা? এখান থেকে পাবা এক্সএলএক্সি। বিএলবিসি পাবা কোথা থেকে? ওয়াই এর সূত্র থেকে। তাহলে জেড এর উল্টো কে? ওয়াই। তাহলে এই মানকে যদি উল্টাই দাও, তাহলে তোমার যেই মানটা পাবা সেটাই হবে কার মান? ওয়াই এর মান। এবার এইটা হচ্ছে জি কন্ডাক্টেন্স, আর এই অংশটার মধ্যে পড়ে আছে বিএলবিসি। এই অংশটার মধ্যে কে পড়ে আছে? বিএলবিসি। এখন তুমি একটু খেয়াল করো, এটা কার মান ভাইয়া? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সব উল্টা। এখন এক্সএল মাইনাস এক্সি, তাহলে প্লাস মান হলে তুমি মনে করো সেটা এক্সএল এর মান, আর যেটা মাইনাস মান সেটা মনে করো কার মান? এক্সি এর মান। কিন্তু বিএলবিসির ক্ষেত্রে উল্টো চিন্তা করতে হবে, কারণ ওখানে সব উল্টো। তাহলে ওখানে প্লাস মান হলে চিন্তা করতে হবে কার মান? বিসির মান। আর মাইনাস মান হলে চিন্তা করতে হবে কার মান বলো তো? বিএল এর মান। তাহলে এখানে বের হয়েছে কি? মাইনাস। তাহলে এখানে এটা কার মান হয়েছে? বিএল এর মান, হয়েছে? তাহলে এখন এই রেজোনেন্স অবস্থায় যখন তো ক্যাপাসিটর সংযুক্ত হবে, তাহলে রেজোনেন্স হবে কি? মানে ক্যাপাসিটর সংযুক্ত পাওয়ার ফ্যাক্টর ইউনিট, তার মানে অবশ্যই রেজোনেন্স হতে হবে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। আবার প্যারালালে কী করতে হবে? ক্যাপাসিটর। তাহলে আমার এই ক্ষেত্রে বিএল আর বিসি পরস্পর কী করতে হবে? সমান। তাহলে বিএল এর মানে এই যে আমি এখানে বসাবো, আর বিসির থেকে আমার কার মান যেন বের করে আসতে হবে? কি মানের? ক্যাপাসিটর। তাহলে সি এর মানটা। তাহলে এখন তুমি লিখলা যে বিএল সমান সমান বিসি। তাহলে বিএল এর মান তুমি জানো কত? এখানে জে বসানোর প্রয়োজন পড়তেছে না। কত? 0.01537। এই যে গেল 00, যাই হোক 1537।
তিরিশে, আর বিসি, এখন এই বিসির মান বের করে তো লাভ নেই, আমার মান লাগবে কার সি, ই মানের ক্যাপাসিটর সি। তাহলে এর মধ্যে অবশ্যই সি আছে, এক্সির মধ্যে যদি সি থাকে বিসির মধ্যেও সি আছে, আছে না? হুম। তাহলে এখন আমরা জানি 2 পাই এইটা এক্সির উল্টো, এটা এক্সেল এর উল্টো, তাহলে এটা যদি এক্সির উল্টো এর জায়গায় লিখতে পারো 1/xc, এবার 1 এবার এক্সির জায়গায় 1/2 2 পাই এফ সি, 2 পাই এফসি দিলেও হয়। আচ্ছা এই যে সি বের হচ্ছে, আর ফ্রিকোয়েন্সির মান কত 50 হার্টজ, তাহলে এই পুরো সমীকরণে সি আননোন থাকবে, এখান থেকে যে সি বের হবে এত মানের ক্যাপাসিটর কি করতে হবে, প্যারালালে সংযুক্ত করতে হবে। বুঝা গেছে নাকি? এই হচ্ছে তোমার প্যারালাল, ঠিক আছে।